কিন্তু এই এখন এপ্রিল মাস আসতে চলেছে, এপ্রিল মাসে ওদের ইচ্ছা থাকবে এপ্রিল ফুল করা, বড় ফুল ছোট ফুল নিলে পাবলিককে এপ্রিল ফুল করে। আবার আমরা জানি এপ্রিল মাসে কাল বৈশাখী হয়, অসময়ের যুগে অসময়ের ঝড়ের মতো করে আসবে, ভাসিয়ে নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে, এবং রুজি রুটির কথার ভিত্তিতে, বিকল্প নীতির ভিত্তিতে এই এপ্রিল ফুল যারা করতে চাইছে তাদের হাত থেকে 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী এক ধাক্কায় কমে গেছিল 2023 সালে। মাধ্যমিকের চেয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা সাধারণত কম হয়, তার মধ্যে এই বছর 2025 সালে গত বছরের তুলনায় 3.25 লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে। তার মানে ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, পড়াশোনা মাঝপথ থেকে শিখতে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজে চলে যাচ্ছে, বা সুইগি, জোম্যাটো, ওলা, উবের, কল সেন্টার, মোবাইলের দোকান, মেকানিক, অস্থায়ী কাজ যার কোনো জব সিকিউরিটি নেই, ওভার টাইম খাটাচ্ছে, মাইনে দিচ্ছে না। আর মেয়েদের ক্ষেত্রে বড় অংশ জোর করে পাচার বা নাবালিকা বিবাহ। মুখ্যমন্ত্রী কন্যাশ্রী নিয়ে এত বড় হোর্ডিং টাঙাবে মুকুন্দপুরের মোড়ে, সেই ছবির তলায় বাকিদের সাইড করে কোনই মেরে কি করে অনন্য ব্যানার্জি নিজের ছবিটা ফিট করা যায় ওইটাও দেখবে। কিন্তু পশ্চিমবঙ্গে নারীদের, মহিলাদের, ছাত্রীদের, শিশুদের এই ভয়ানক দুরবস্থা যে আসল চিত্র, আমি এগুলো আলিমুদ্দিন স্ট্রিটের বানানো সুজন চক্রবর্তীদের লেখা গল্প বলছি না, যে কেউ ইন্টারনেটে দেখে নিতে পারেন। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, গোটা দেশ জুড়ে, গোটা যে কোনো রকম অর্থনৈতিক ইন্ডিকেটর ইত্যাদিতে এরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সরকার। এটা বলার অর্থ হলো মুখ্যমন্ত্রী এই যে একটা কয়েকদিন ধরে চলছে না, এতে ভাইয়ের ছেলেমেয়েরা ওখানে কেন বিক্ষোভ দেখিয়েছে, ওটা বিক্ষোভ দেখানোর জায়গা না। আরে তুমি টানা দাঁড়িয়ে কাঁচা ঢপ ধরে যাচ্ছিলে, এতে ভাইয়ের ছেলেমেয়েরা হাতে প্ল্যাকার্ড নিয়ে একদম পিছনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবে কতগুলো প্রশ্ন করেছে। তুমি যখন বিরোধী ছিলে, তুমি জ্যোতিষপুর মৃত্যু কামনা করে বলেছিলে কমিউনিস্ট দেহত্যাগ না করলে পদত্যাগ করেন। তুমি যখন বিরোধী নেত্রী ছিলে, বুদ্ধদেব ভট্টাচার্যকে ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার তাল করেছিলে। তুমি মুখ্যমন্ত্রী হওয়ার পর অনুব্রত থেকে, শান্তনু সেন থেকে একাধিক প্রশ্নের বিমান বসুকে আক্রমণ করেছ তার মিছিলে সরাসরি। এই কয়েকদিন আগে বারুইপুরে শ্রীতন্তারা পার্টি অফিসে থাকাকালীন তো অসভ্যতা করে এসছো, আমাদের ছেলেমেয়েরা তখনগুলো কিছুই করে করতে পারতো কিন্তু করেনি, কারণ বিদেশের মাটি ইত্যাদি ইত্যাদি শক্তি নিয়ে দেশের মান সম্মান রক্ষা হয় তখন যখন ছাত্রদের প্রশ্নের মুখে ঋজু ভাবে, দৃঢ়ভাবে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যুক্তিনিষ্ঠ ভাবে তাদের কথার উত্তর দিত। ঝামা ঘটে যেত আমাদের মুখে, মুখ্যমন্ত্রী যদি এসএফআই এর ইংল্যান্ডের যারা ছাত্র, অনাবাসী ভারতীয় ছাত্ররা তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারত, উত্তর দিলেন। যেই প্রশ্ন এনে অমনি এরা ব্যান্ডেজ বাঁধার ছবি তৈরি। আচ্ছা, ব্যান্ডেজ বাঁধার ছবি কবেকার দেখালেন? যার বিরুদ্ধে বিরাট অভিযোগ করেছিলেন সেই লালু আলম এখন কোন পার্টিতে? তৃণমূল কংগ্রেস। যাদের যাদের বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন তারা সব দিয়ে এখন মুখ্যমন্ত্রী তোলে কোলে বসেছে, কেউ কেউ রাজ্যসভা অব্দি চলে গেছে। আমায় মেরেছে বলে অভিযোগ করেছে, মন্ত্রী বানিয়েছে, নেতা বানিয়েছেন, এই বানিয়েছেন, এমএলএ এমপি বানিয়েছেন। তাহলে ওখানে দাঁড়িয়ে আপনি অসত্য ভাষণ করে গেলেন। সত্য হইতে বিচ্যুত গেলে, সত্য হইতে বিচ্যুতরা সত্যের থেকে ফেলেন ধারে বসে নেই। এই কথা ছাত্ররা ওখানে প্রশ্ন করবে না, প্রশ্ন তুলবে না, প্রশ্ন তোলার অপরাধ হয়ে যাবে। এই প্রশ্নগুলোই কৃষক, শ্রমিক, ক্ষেত মজুররা তুলছে। আমি দেখছিলাম এক অধ্যাপক মিডিয়াতে দেখছিলাম, তিনি বলছিলেন যে আমাদের দেশের দুর্ভাগ্য বা আমাদের গণতন্ত্রের সমস্যা হলো দেশের মধ্যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এরা সব ধরাছোঁয়ার বাইরে থাকে, এদেরকে প্রশ্ন করা যায়। তাই বিদেশে কবে বক্তৃতা দিতে যাচ্ছেন তখন প্ল্যাকার্ড হাতে দাঁড়ানোর সুযোগ খুঁজতে হবে। এখানে যখন অম্বিকেশ মহাপাত্র কার্টুন ফরিয়াদ করেছিল, গেলে পড়ুন সারের দাম বাড়ছে কেন, একজন কৃষক প্রশ্ন করেছিল, মাওবাদী বলে গেলে পড়ুন। একটা ছাত্রী প্রেসিডেন্সি, সে মেয়েদের নিরাপত্তা প্রশ্নে কতগুলো কথা বলতে গেছিল, সিপিএম মাওবাদী করছেন বলে
ভাঙিয়ে দিয়েছিল, মনে আছে তো আমার মিথ্যা কথা বলছে। ওখানে দাঁড়িয়ে বলছে তুমি রাজ্যে গিয়ে প্রশ্ন করো, রাজ্যে প্রশ্ন করার সুযোগ ছেড়েছিল। ওখানে গিয়ে বলছে আই বিলং টু অল কাস্ট, আর এখানে ভোট পাওয়ার জন্য নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি ব্রাহ্মণের মেয়ে, আর হুমায়ুন কবিরকে বলেছে এবার মুসলমানটা তুই ঠিক কর। আমি হিন্দুটা শুভেন্দুর সাথে বুঝে নিচ্ছি, তুই মুসলমানটা ঠিক কর। এইটা পরিবেশ পরিস্থিতি চালাচ্ছে। আমার আগে যে বক্তারা বলেছেন বা আমিও গত 10-15 মিনিট যা বললাম, এই কথাগুলো রাজনীতির মূল বিষয় হওয়া উচিত বলে আপনি মনে করেন না করেন না? শুভেন্দু কটাকে কেন্দ্র করে ফেলবে, আর শুভেন্দু অধিকারীর এই গোটা হাওয়াবাজিটা একসময় ওয়ার্ডে কিছু লোক এখন এরকম হয়েছে, মাথায় ঢুকেছে যে না বিজেপি হারাবো তৃণমূল। আরে এই গরিব 10 বছর ধরে আমরা খাচ্ছি, আবার সামনের বছর ভোট আসছে, পরিষ্কার অঙ্ক বলে দিচ্ছে। 2011 তৃণমূল বামপন্থীদের হারান, 2014 বাজের লোকসভাটা নরেন্দ্র মোদী ইত্যাদি ইত্যাদি বিজেপির কিছু ভোট পাল। 2016 সালে বামপন্থীরা কংগ্রেসকে সাথে নিয়ে তৃণমূলকে লড়ার চেষ্টা করলো, 70-80টা সিট জিতলো, যাদবপুর সহ মাত্র 20-30 লক্ষ ভোটের ধারা কাছাকাছি গেল, কিন্তু তৃণমূলকে হারাতে পারল না। এই 2016 সালে তো বামপন্থীদের পরাজয়ের পর ওই একটা ভোটে সিপিএম এ হেরে যাওয়ার পর বাজারে ছেড়ে দেওয়া হলো, সিপিএম আর পারবে না, এবার বিজেপিকে দাও, আগে রাম পরে পাপ। তারপরে 2019-এর ভোটে বিজেপি এই হাওয়া থেকে খানিকটা ভোট পেল, কিন্তু তৃণমূলকে টপকাতে পারল না। তারপরে 2021-এর বিধানসভা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি প্যাসেঞ্জারি করল, বিজেপি তৃণমূলকে হারাতে পারল না। 2022 পৌর ভোট লড়ল সিপিএম, এই উল্টো দিকে 103 ওয়ার্ডে আমরা জিতলাম, ওটা বাংলা জুড়ে জিতলাম, লড়লাম আমরা, বিজেপি হারা পারল না। 2023-এর পঞ্চায়েত ভোট সিপিএম যেখানে শক্তিশালী, কংগ্রেস যেখানে লড়তে পারছে সেখানে লড়াই হলো, বিজেপি হারা নেই। 2024-এ বিজেপি আবার উড়ে এসে জুড়ে বসলো, বললো এইবারে দিল্লির ভোট আছে, আমাদের মোদীজি আছে, এবার আমরা দেখে নিই। এমন দেখে নিল, সিট কমলো বিজেপির, ভোট করল 10টা সিটে উপনির্বাচন, বিজেপি সব কথায় লেজে ভোট প্রভাব। আমি এই অঞ্চলের মানুষের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই, একটা ভোটে সিপিএম এর পরাজয় দেখে কারুর কারুর মনে হয়েছিল যে সিপিএম বোধহয় তৃণমূলকে হারাতে পারবে না। তারপরে 5টা ভোট হয়ে গেছে, কুড়ির ছানা দেখানোর মতো করে এই বিজেপি জিতছে, এই বিজেপি জিতছে, এই বিজেপি জিতছে। বিজেপি জিতবে না, বিজেপি গত 5টা ভোটে যেতেনি, বিজেপি আগামী 55টা ভোটে তৃণমূলকে হারাতে পারবে। বিজেপি যদি পশ্চিমবঙ্গে জিতবে, আমাদের হাতের তালুতে চুল গজাবে, হবে না। তুমি কি বুঝো না? না, ঠিক বিজেপি অপোজিশনে থাকলে, বিজেপি বিরোধী হয়ে থাকলে রুজি রুটির কথা পিছনে চলে যায়, চাকরি বাকরি, কৃষকের ফসলের দাম, শ্রমিকের মজুরি, স্কুল কলেজ হাসপাতাল, কারেন্টের খরচ, ওষুধের দাম, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, এগুলো সব পিছনে চলে যায়। তখন হিন্দু মুসলমান হয়, তাতে করে বিজেপির দিদি দেখিয়ে মুসলমানের ভোট পেতে তৃণমূলের খানিকটা সুবিধা হয়, ঠিক। কিন্তু এ শুধু মুসলমানের কেস না, হিন্দু বাঙালির একটা বড় অংশ, রবীন্দ্রনাথ, নজরুল, রামমোহন, বিদ্যাসাগর, চৈতন্যদেব থেকে লালন ফকির, আমরা এই ইতিহাস বুকে নিয়ে বড় হয়েছি। একটা বড় অংশ বোঝে যে বিজেপি আমার বাংলার পার্টি, বিজেপি বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বিজেপি এলে মাছ ভাত খেতে দেবে না। মহিলারা নিজেদের মতো করে বোঝে বিজেপি এলে ঘরে ঢুকিয়ে দেবে, বেরোতে দেবে না। কম বয়সী ছেলেমেয়েরা নিজেদের মতো করে বোঝে বিজেপি এলে কলেজের পরে বেরিয়ে চিকেন রোল খেতে দেবে। এখানে হিন্দু মুসলমানের চেষ্টা, এরা বিপুল অংশের হিন্দু বাঙালি মানুষ, তারা নিজেদের ভোট থেকে কারেক্টলি বিজেপিকে ভোট দেন না। বিজেপি পশ্চিমবাংলার যা জনবিন্যাস, কোনোদিনই তৃণমূলকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসতে পারবে না। বিজেপি ম্যাক্সিমাম কি করবে? বিজেপি ম্যাক্সিমাম কতগুলো সিটে হিন্দু 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 করে সেকেন্ড হতে পারবে। আর বিজেপি যতদিন সেকেন্ড হবে লিখে রেখে দিন। অনেক লোক রাস্তায় ঘাটে আমাদের জিজ্ঞাসা করে যে আজকে এই আর্থিকরের এত বড় আন্দোলন হলো, এই হলো, তৃণমূলকে হারানো যাচ্ছে, দেখেন এত চুরি ডাকাতি করছে।
পরিষ্কার বুঝে রাখেন, তৃণমূলকে হারানো যাচ্ছে না, কারণ সেকেন্ড পার্টি হয়ে বসে আছে বিজেপি। বিজেপি যেই ভোট করবে অমনি বিজেপির জুজু দেখিয়ে চুরি, ডাকাতি, আর্জি করে ধর্ষণ, খুন, যখন শিক্ষা, ছাত্র, কয়লা, গরু, বাণী, লটারি যা পাচ্ছে সব করে তৃণমূল ওই যেভাবে চাঁদ সদাগর যেভাবে বাহাতে মনোভাবিত করেছিলেন, ওইভাবে অনিচ্ছা সত্ত্বেও বিজেপিকে ঠেকাতে একটা অংশ লোক বাধ্য হয় তৃণমূলকে ভোট দেবে। তৃণমূল ভোটে দিতে যাবে। আগামী 50টা ভোটে যদি বিজেপি সেকেন্ড ভোট থাকে, আগামী 50টা ভোটেই তৃণমূল ভাগতে হবে, লিখে রেখে দেয়। তাহলে তৃণমূলকে তাড়ার হতো। আমি এখন ব্যারাকপুর থেকে আসছি, ওখানে উদীয়মান বিজেপি নেতা কংগ্রেসে ছিল, তারপরে হঠাৎ ওর মাথায় ঢুকলো যে না, কংগ্রেস দিয়ে হবে না, আমি বিজেপিতে গিয়ে তৃণমূলকে হারাবো, তৃণমূলকে যতদিন না হারাবো মাথা নেড়া করলাম, মাথায় চুল যাবো। আমি ওখানে আস্তে আস্তে বলে এলাম যে তোমার মাথা নেড়া মাথায় চুল লাগাতে পারো একমাত্র সিপিএম, আর কেউ পারবে না। তৃণমূলকে হারাতে একমাত্র পারবে বামপক্ষ। তৃণমূলের সাথে যে মানুষ আছে তাকে ভেঙে আনার একমাত্র শক্তি আছে রুজি রুটির কথা বলে সেই লড়াইকে সামনে দিয়ে গিয়ে একমাত্র বামপন্থীদের সেই শক্তি। এই এত আক্রমণের মুখে বিগত লোকসভা ভোটে, তার আগের বিধানসভা ভোটে যাদবপুর এইসব চক্করে এত সন্ত্রাসের করত, বামপন্থীদের ভোট কমেনি। এখানকার শক্তি আমাদের আছে তৃণমূলকে হারানোর মতো। বিজেপিকে ছেড়ে রেখেছে এখানে তৃণমূল। যাদবপুরে যিনি বিধায়ক, সেই ভদ্রলোক হচ্ছেন গোডাউনের লোক, অর্থাৎ আরএসএসের লোক। ইচ্ছে মতো যে কোনো দিন যে কোনো শোরুমে যান, আরএসএসের লোক তৃণমূলের এমএলএ, পুরনো আরো তারা সব এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তাদের গোটা যা জীবন সমাজ সংস্কারক হিসেবে মতুয়াদের তুলে ধরার করতে তাদের যা ভূমিকা, তার সাথে আজকের ব্রাহ্মণ্যবাদী আরএসএস বিজেপি মেলে না, মেলে না। বিজেপি হিন্দুদের দল নয়, বিজেপি ব্রাহ্মণ্যবাদী দল, দলিতদের দল নয়, মতুয়াদের দল নয়, দাস বিশ্বাস মন্ডলদের দল নয়, বাগদি বাউরিদের দল নয়, আদিবাসীদের দল নয়। এদের ভোট পাওয়ার জন্য ভাব দেখায় আমরা মুসলমানের বিরুদ্ধে, বিজেপি হিন্দুদেরও বিরুদ্ধে, দলিতদেরও বিরুদ্ধে, এসটির বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদ বাহিনী। এবং তার থেকেও বড় কথা হলো বিজেপি আসলে আদানি আম্বানির দল। বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, আমরা সব যারা উদ্বাস্ত পরিবারের সন্তান দেখে খারাপও লাগছে, বাঙাল পরিবারে আমরা অপেক্ষায় আছি আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্বগুরু 56 ইঞ্চি ব্যান্ডের করে দুনিয়া ঘুরে বেড়ে সে একটা কথা বলবে, সে একটা আন্তর্জাতিক চাপ তৈরি করে বাংলাদেশে যাতে হিন্দুরা মার না খায় আর তার বন্দোবস্ত করবে। আজ অব্দি বিজেপির কোনো তকলিফ হতে হবে? যদি বিজেপি হিন্দুদের পার্টি হতো, নরেন্দ্র মোদী গত 7 মাস ধরে বাংলাদেশে হিন্দুদের ঘর ভাঙছে, প্রতিমা ভাঙছে, এই ভাঙছে, ওই ভাঙছে, অত্যাচারিত হচ্ছে বলে অভিযোগ আসছে। নরেন্দ্র মোদী একটা কথা বলেছে এখনো, অমিত শাহ একটা কথা বলেছে এখনো, কেন বলেনি? কারণ গুজরাটের দেশওয়ালি ভাই গৌতম আদানির বিদ্যুতের ব্যবসা আছে বাংলাদেশে। ইউনুসকে চুলকাতে গেলে যদি আদানির ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দরকার নেই, হিন্দুরা মার খেলে খান। বরং শুভেন্দুকে ফোন করে বলেছি, শুভেন্দু আমি কিছু বলছি না, তুই বরং টাকা পার্টি নিয়ে, তাই 4টে মিডিয়া নিয়ে, চ্যানেল নিয়ে তুই প্রেক্ষাপটের বর্ডারে গিয়ে লাফারে। শুভেন্দু এখানে কি লাফালো, কি যায়? বাংলাদেশের হিন্দুদের মাথা মাঠটাতে আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার তো আন্তর্জাতিক চাপ তৈরি করার কথা ছিল, বললেন না কেন? কারণ বিজেপি চায় না বাংলাদেশের হিন্দুরা ভালো থাকবে, বাংলাদেশের হিন্দুরা আরো যাতে খারাপ থাকবে ওইটা দেখিয়ে বিজেপি মুকুন্দপুরে ভোট পেতে সুবিধা হবে, বিজেপি ভোট দিতে চায়। বিজেপি এখানে হিন্দুত্বের জামাতা করে আসলে মানুষের একটা অংশের ভোট নিয়ে আদানি আম্বানির হাতে দেশটাকে তুলে দিতে চায়। এই কারণে বিজেপি, এবং এই কারণেই এই তুলে দেওয়ার বিরুদ্ধে লড়ছে বামপন্থীরা, সেই কারণেই বিজেপি তৃণমূলকে পুষে রেখেছে। বামপন্থীদের বিরুদ্ধে যে সভাপতি এইসব করে একটা বাম বাম গন্ধওয়ালা কালির চাল ফল ভিতরে সেন্ট্রাল এসে সেই সব কথা বলবে না। এই করে একজন দেশ একটা বাম বাম গন্ধওয়ালা একজনকে সামনে খাড়া করে কমিউনিস্টের বিরুদ্ধে দুর্গা বানিয়ে লড়। পশ্চিমবঙ্গে
সাধারণ মানুষের রুচির দাবি দেওয়া, কলকারখানা বলুন, কাজ বলুন, অস্থায়ী কাজ বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কেন মেডিকেল মিশিয়ে হচ্ছে, মেডিকেল মিশিয়ে হচ্ছে, প্রিমিয়াম লোকসভা ভোট হয়ে গেল আর এত টাকা বেড়ে গেল। কেন কেউ কথা বলবো? কেন এটা বিধানসভায় আলোচিত হবে না? কেন বিধানসভায় আলোচিত হবে না যে জিনিসের দাম, তেলের দাম, গ্যাসের দাম বাড়ছে 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 করছে না? কেন আলোচনা হবে না? অসংগঠিত ভাবে যে তরুণ প্রজন্মের বন্ধুরা কাজ করে, কম বয়সী ছেলেমেয়েরা কোনো না কোনো কোম্পানিতে, প্রাইভেট ফার্মে কোনো না কোনো কিছুতে তাদের জব সিকিউরিটি, তাদের গ্র্যাচুইটি দিয়ে তাদের জন্য এরা হেলথ স্কিম, কেন আলোচিত হবে? তুমি ওভার টাইম খাটাবে, তুমি লে অফ করার আগে তোমার নির্দিষ্ট নোটিশ পিরিয়ড দিতে হবে, যখন তখন ছাঁটাই চলবে না। কেন এই কথাটা আলোচিত হবে? এগুলো এই কথাগুলো আলোচনা করার কথা কাদের? যারা ভোটে দিতে বিধানসভায় গিয়েছেন, পার্লামেন্টে গিয়েছেন, তারা ওখানে গিয়ে তোকে চেঙ্গোলা করে ফেলে দেবে, তোকে মেরে দেবো, তোকে কেটে দেবো, এইসব বাজার গরম করতে দেবে। তারপর বেরিয়ে আসলে কান বাঁচলে শোনা যাচ্ছে ভোট পাওয়ার জন্য হিন্দু হয়েছে, কদিন আগে শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে বিপাটি করুন অধিকারী কথা বলছে। তাহলে এই অন্ধকার থেকে বাংলার রাজনীতিকে, বাংলার সমাজকে বের করতে হবে। আমি এতক্ষণ যা বললাম, কচ্ছর তৃণমূল বা বিজেপি সমর্থক বলতে পারবেন না, তথ্যগত ভাবে একটা ভুল কথা বলেছে। অন্য পাঁচজন গালাগাল করতে পারে। আমি জানি না তৃণমূল কর্মীরাও এখন তাদের সবাই মিলে ব্যান্ডের গলা জমিয়ে ঘুরতে পারে, কিন্তু এগুলো ফ্যাক্ট। যেমন শুধু বেঁচে গেছে ঋতু করা লোকের ঘরে, বিচক্ষণতা করা লোকের ঘরের ছেলে পেলের ক্ষতিগুলো হচ্ছে, তাহলে এগুলো সমাধান করতে হবে। সরকার আসতে যাবে, পার্টি আসতে যাবে, বাংলার মানুষকে ভালো রাখার লড়াইটা লড়তে হবে, যাদবপুরের মানুষকে ভালো রাখার লড়াইটা লড়তে হবে। এই কাজে গতি আনার জন্য আসলে রাজনীতির বিষয় জেনে অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তাকে সামনে নিয়ে আসার জন্য এইভাবে ভিজে, অসময়ের ভিজে, কিন্তু এই এখন এপ্রিল মাস আসতে চলেছে, এপ্রিল মাসে ওদের ইচ্ছা থাকবে এপ্রিল ফুল করা, বড় ফুল ছোট ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করে। আবার আমরা জানি এপ্রিল মাসে কাল বৈশাখী হয়, অসময়ের ভিজে, অসময়ের ঝড়ের মতো করে আসবে, ভাসিয়ে নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে, এবং রুজি রুটির কথার ভিত্তিতে, বিকল্প নীতির ভিত্তিতে এই এপ্রিল ফুল যারা করতে চাইছে তাদের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য লড়াইকে ঐতিহাসিক মাইলস্টোন হয়ে থাকবে। আপনাদের সকলের সাথে 20শে এপ্রিল বেলা 2টার সময় বিজেপির মাঠে দেখা হবে। এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম।